কীর্তন শুধু শুনলে হবে না, জীবনের পরিবর্তন ঘটাতে হবে। আসতে কথা বলো না। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিভক্তি বিলাস 773 পৃষ্ঠা। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। ওই জন্য এত হরিনাম শুনছি, পরিবর্তন কিছু আসছে কি? কেন? যা পুণ্য করছি তার থেকে বেশি পাপ করছি। প্রতি বছর কীর্তন শুনছে কিন্তু পরিবর্তন হলো না। কেন? যখন কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, কবি জয়দেব, ঘনশ্যাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, দীনু কৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো রাধা গোবিন্দের গোপন লীলা কথা আমরা কেউ জানতে পারতাম না। এখন আপনারা প্রশ্ন করবেন, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তা না হলে সারা জীবন কীর্তন শুনলেও বিন্দু লাভ হবে না। লোচন দাসের এই মিনতি অমন তার চরণে রাগড়ে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাগড়ে মতি। কি হবে তো যাবার গতি, মন কি হবে তো যাবার গতি, চোখ বুঝালে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কথায় হরি 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 কাজে করলি কি? যাই হোক, মাস্টারমশাই তার ইচ্ছা প্রকাশ করেছে, লীলা মাধুর্য আজকে আস্বাদন করব বন্ধু রূপে জগন্নাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথম শুনবো আজ যে গৌর গৌর করে সারা পৃথিবীর মানুষ পাগল, যে গৌর হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা আজ কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 537 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গাই দিল না। প্রত্যেকটা নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরিনাম প্রচার করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে।
মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? সত্য যুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপরে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালিও 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মোড়ার পাহাড় করে দিয়েছিলাম। তাই শোনো, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য নিজের মামাকে গলা টিপে মেরে ফেলেছে। তাহলে সবাই জেনে গেল ভগবান শুধু বারবার আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখছে কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, আর প্রাণে কারে না বধিব, প্রাণে কারে না ধরিব, কেবল হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব। সজনী, জায়গায় পেলাম না, হরিনাম করব কোথায়? মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। ওমা, পৃথিবীতে আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ। জহুরি যেমন জোহর দেখলে চিনতে পারে, চোর যেমন চোরকে দেখলে বুঝতে পারে, সাধু যেমন সাধু দেখলে জানতে পারে, ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। আরে করো কি, করো কি? আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে করো জোর করে। ভক্ত বলছে, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে? এখন নদিয়ার চাঁদ হয়েছ, সচিমার নয়নমণি সেজেছ, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছ। মহাপ্রভু, আমার কথা সব ভুলে গেলে? আমি গো আমি। কে তুমি? মনে করে দি, সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে। তোমায় তো ঠিক চিনতে পারলাম না। কে তুমি? ভালো করে চেয়ে দেখো, ঠিক চিনতে পারবে। মহাপ্রভু বললেন, না গো, তোমায় ঠিক বুঝতে পারছি না। সত্যি পাচ্ছ না প্রভু? আমি গো আমি। কে তুমি? আমি আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি কলিযুগে শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রীহরি বলি যাবো না গোরে রে,
নাচিতে লাগিলা, প্রেমানন্দে নাচিতে লাগিলা। সবাই মিলে একবার বাহু তুলুন। নিতাই গৌর হরি বল। এমন আনন্দ দেখো, শিবাস নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে, আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে। হরি হেম দণ্ড বাহু তুলে, শিবাস নাচে আর গৌর নাচে, হরি হেম দণ্ড বাহু তুলে। মুখে হরি হরি বলে, হেম দণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে। হেম দণ্ড বাহু তুলে, নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে। দুজনের ভাব সম্প্রসারণ করে গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বললেন, শিবাস আমায় একটু জায়গা ভিক্ষা দেবে? শিবাস হাতটা নাবাও, আরে হাতটা নাবাও, শুনতে পাচ্ছ না? হাতটা নাবাও। নাবালাম, গলা থেকে কাপড়টা সরাও, সরিয়ে দিলাম। মহাপ্রভু কি শিবাস, কখন মানুষ গলায় কাপড় দিয়ে হাত জোর করে দাঁড়ায় জানো প্রভু? কখন শিবাস? কারো জীবনে যদি তিনটে দায় ঘটে, ঋণ দায়, কন্যা দায়, পিতামাতা শ্রাদ্ধের দায়, তুমি আমার কাছে গলায় কাপড় দিয়ে কি চাইবে দয়াময়? শিবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে? শিবাস কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যার চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে? একটু নয় মহাপ্রভু, একটু নয়, আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি মহাপ্রভু, বহিরঙ্গনটাই তোমাকে দেব না। আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতৃমাত্র স্বামী সখা हमारे, মাত্র স্বামী সখা হমারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন শিবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে তবে আজকে হরিনাম। তাহলে প্রথম তত্ত্ব জেনে গেলেন, পৃথিবীতে সর্বপ্রথম হরিনাম কোথায় হয়েছিল? শ্রীবাস অঙ্গনে। তাহলে চলুন মহাপ্রভুকে প্রণাম করার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুরকে। শ্রীবাস অঙ্গনে, শিবাস অঙ্গনে, না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোরা রসময়, বলি মগাবে আমার গোরা রসময়। শ্রীবাস অঙ্গনে, শিবাস অঙ্গনে, ও
ওরা ভক্তগণ সঙ্গে আহা মরি মরি ভাবনিতে সে কবর করি আমার শ্রীবাস ওগো শ্রীবাসয় বলি প্রভুর আমার পুরা লীলা মায়া ও কি পুরা লীলা हरे यो शिवाशयं गणे सजनी रे शिवाशयं অঙ্গনে গোরা ভক্ত যত ভক্তগণ সঙ্গে ও শ্রীবাসয় গণেশ জনী রে শিবাশয় গণি গোরা ভক্ত যত ভক্তগণ সঙ্গে আমার কৃষ্ণ নাম
নন্দন আরম্ভিলা কীর্তন নামের পরার ধর্ম নাই, ওগো নামের পরার ধর্ম নাই, এই নামের পরার ধর্ম নাই, এই নামের পরার ধর্ম নাই। যত গান যোগ্য করো রে ভাই, নামের পরার ধর্ম, যত গান যোগ্য করো রে ভাই, নামের পরার ধর্ম নাম যোগ্য করো রে ভাই, নামের পরার ধর্ম নাই, গান যোগ্য করো রে ভাই, নামের পরার ধর্ম নাই। এই তো উপাসনা রে, এই তো উপাসনা রে, এই তো উপাসনা রে, এই তো উপাসনা রে, কলিজীবের শ্রেষ্ঠ গতি, এই তো উপাসনা রে, কলিযুগের শ্রেষ্ঠ গতি, এই তো উপাসনা রে, কলিজীবের শ্রেষ্ঠ গতি, এই তো উপাসনা রে, কলিযুগের শ্রেষ্ঠ গতি, এই তো উপাসনা রে। যে জানিতে পারো গো, 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 আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, জানিতে পারো গো, জানিতে পারো গো, জানিতে পারো গো, যে জানিতে পারো গো। अनित्वानि शरीराणि अनित्वानि शरीराणि विभवनैव स्वात् सत्त्वं विभवनैव शाश्वतं नित्वं सन्निहितं मृत्युं सन्निहितं मृत्युं कर्तव्यं धर्मो संशयो कर्तव्यं धर्म सञ्चय কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, নানা ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা, জানিবে মা ঐশ্বর্যকে মাটি, স্বর্গকে মাটি সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাটি, বাহির ভিতর খাটি শরীর অনিত্য, সত্য তেতা দাপট, আপনার ইচ্ছায় আপনার শরীর চলত। বর্তমান কলি যুগ, আপনার ইচ্ছায় আপনার শরীর চলবে না, শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে। সত্যি না মিথ্যা? জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কবে, কোথা কবে জীব মরতে এলো, জেনে নাও মরতে এলো, বুঝলে না? জীব মরতে এলো, বুঝে নাও মরতে এলো, ও তো মরতে এলো মানেই মরতে এলো, মরতে এলো যেই পথে আসে জীব সেই পথে যায়, সেই পথে যায় আর সেই পথে ভ্রমণ করে শেষে জমির বাড়ি যায়। শেষে জমির বাড়ি যায়। তাহলে জন্মালেই মরে যেতে হবে, তাই না? কেউ বাঁচবে না। সত্ত্বামাবলীর্বাস হনুমাংশ্চ বিভীষণ কৃপাস পরশুরামশ্চ সপ্তমীতি চিরঞ্জীবিনা। শুভেন্দু পয়েন্টটা, পৃথিবীতে 7 জন আজও অমর আছে যারা জীবনে কোনোদিন মরবে না।
সাতজন চিরতরে অমর। তারা কারা কারা? অশ্বত্থামা বলির ব্যাসু, অশ্বত্থামা বলির ব্যাসু, হনুমাংশ্চ বিভীষণ, হনুমাংশ্চ বিভীষণ, কৃপস পরশুরামশ্চ, কৃপস পরশুরামশ্চ, সপ্তম ইতি চিরঞ্জীবিহীন, সপ্তমিতি চিরঞ্জীবিহীন। অশ্বত্থামা, বলি, ব্যাসদেব, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম। বুঝে নেওয়া গেল? ভালো করে বুঝে নিন। তাহলে অশ্বত্থামা কোনোদিন মরবে না। রাবণ কি মরে গেছে? কংস মরে গেছে? মন রেখে বলে আজ রাবণ রাজা কলি যুগে মারা গেছে। প্রতি ঘরে ঘরে খুঁজলে পাবে কত রাবণ বেঁচে আছে। হরি বল। কেউ থাকলে কিন্তু আমায় গালাগালি দেবে, আমি জানি দেবে, দিলেও কিছু আসে যায় না। রাবণ নেই? রাবণ যদি না থাকতো তাহলে সবাই তো ভক্তির পথে চলে আসতো। কি গো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অশ্বত্থামা বেঁচে আছে কি করে? অভিশাপের দ্বারা। উমা, অভিশাপে কেউ বাঁচে নাকি? অভিশাপ দিলে কেউ বাঁচে? সে তো মরেই যায়। ভালো করে বুঝবে, যে সময় পঞ্চপাণ্ডবকে শেষ করতে হবে, কোমর ভাঙা অবস্থায় হ্রদের তীরে পড়ে আছে কে? দুর্যোধন। কাকে ডাকলেন? গুরুদেবের ছেলে কে? অশ্বত্থামা। তুমি যদি আমার একটা উপকার করতে পারো, কেমন, আমি তোমাকে আমার এই মুকুটটা দিয়ে দেবো, রাজ সিংহাসন দেব, অর্ধেকটা রাজত্ব দিয়ে দেবো। কি করতে হবে? আজ রাত্রিতে, আস্তে কথা বলো না, আজ রাত্রিতে রণ শিবিরে গিয়ে পঞ্চপাণ্ডবকে হত্যা করতে হবে। গুরুবৎ গুরুপুত্রেষু, দ্রোণাচার্য মারা গেছে, অশ্বত্থামা এখন সব। এটা জানেন তো? গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুদেব যদি মারা যায় তার পুত্র হবে সেই স্থানের অধিকারী। তাহলে অশ্বত্থামা, দ্রোণাচার্য গুরুকুলের গুরু, এখন অশ্বত্থামা গুরু। অশ্বত্থামা বললে, দুর্যোধন, এইটুকু কাজের জন্য তুমি এত ভাবছো? আজ রাতেই 5টাকে ফিনিশ করে দেবো, কোনো চিন্তা নেই। কিন্তু চুক্তি একটাই, অর্ধেক রাজত্ব, সোনার মুকুট, রাজ সিংহাসন। দেখুন লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। হরি বল, হরি বল। ব্রাহ্মণের ছেলে যে কাজটা ব্রাহ্মণের করার কথা নয়, সে কাজটা ব্রাহ্মণের ছেলে করছে। এবার কলিযুগে দেখুন করছে না? যে কাজগুলো ব্রাহ্মণদের নয় সেগুলো ব্রাহ্মণরা করছে। দুঃখ কোথায় জানেন? কদিন আগে একটা জায়গায় গানে যেতে যেতে গাড়ি থেকে নেমে দোকানদারকে দুটো কথা শোনালাম। খারাপ ভাবুক আর ভালো ভাবুক, কিছু আসে যায়নি। লিখেছে শ্রীকৃষ্ণ সুহাউস। বাবু, কত বড় বুকের পাটা! ভগবানের নামে জুতোর দোকান, কত বড় অন্যায়! ধূপের প্যাকেটে কৃষ্ণের ছবি, ধূপের প্যাকেটে গোবিন্দের ছবি, ধূপের প্যাকেটে মহাপ্রভুর ছবি। কত বড় অন্যায় জানেন? যেখানে সেখানে পড়ে থাকছে, সেখানে কেউ প্রস্রাব করছে, কেউ থুতু ফেলছে। কত বড় অপরাধ! এখনো বাংলার মানুষ সচেতন নয়। নিজের ধর্মকে পয়সার নজরে, পয়সার জন্য নিজেই বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, কষ্ট এইগুলোই লাগে। তবে লোকটা স্বীকার করলো, বাবা আমি কাল থেকে ভোট চেঞ্জ করব। আপনি যখন বলছেন, অবশ্যই এ কি ভুল করছেন আপনি? শ্রীকৃষ্ণের সুহাউস,
আর নাম পেলেন না আপনি? পাদুকালয়, পাদুকা ভবন, অন্য কোনো নাম দিন, সমাজটা তো শেষ করে দেবেন আপনারা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এখনো প্রতিবাদ করুন, যেখানেই দেখবেন। আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে শুধু নিজেদের দোষে। আপনাকে যদি মারধর করে রাস্তায়, আপনার পাশ বাড়ির লোক মুখটা আড়াল করে নিয়ে বাড়ি চলে যাবে, কোনো প্রতিবাদ নেই। কিন্তু অন্য ধর্মের একটা ছেলের গায়ে হাত দিন দেখে গোটা গ্রামের লোক ঝেঁটি চলে আসবে। কোথায় একতা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গভীর রাত্রিতে, আজকে রাত্রিতে যাবে অশ্বত্থামা ঠিক করলো। কি করতে? পঞ্চপাণ্ডবের 5টা মুন্ডু যদি কেটে এনে তুমি আমাকে দেখাতে পারো, আমার সর্বস্ব তোমাকে দিয়ে দেবো। কে বলছে? দুর্যোধন। বাহ! ধর্মের কল বাতাসে নড়ে। যখন হ্রদের তীরে দুর্যোধন বলছে অশ্বত্থামাকে, সেই সময় কৃষ্ণ হরিবোল হরিবোল তার পিছনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কান পেতে শুনছে কথাটা। বাহ, সুন্দর। ওইখান থেকেই কৃষ্ণ অভিনয় শুরু করে দিয়েছে। কি অভিনয় শুরু করলো? মাথাটা ধরেই রথের ওপর বসে পড়লো। অর্জুন বললে, সখা তোমার কি হলো? তুমি অমন করছো কেন? মাথায় কিছু হলো? কিচ্ছু হয়নি, ফাঁকা জায়গায় যেতে হবে আজকে রাত্রে। হ্যাঁ, হস্তিনাপুর থেকে ফাঁকা জায়গায় চলো, নদীর ধারে, না হলে মাথার যন্ত্রণা সারবে না। কে কে যাবে? 7 জন, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী আর সাত্যকী। সবাই উঠলো রথে, একজন যাবে না। সে কে? দ্রৌপদী। কৃষ্ণ, আমার 5টা বাচ্চার অন্নশিবিরে ঘুমাচ্ছে, আমি যাব না, তুমি এদেরকে নিয়ে যাও, এদেরকে ঘুরি নিয়ে এসো। আস্তে। কৃষ্ণ বললে, যাবে না কেন? আমি তো মা, 5টা ছেলেকে ছেড়ে চলে যাব কেন? ওরা কি একবারে বাচ্চা, দুধের শিশু? ওরা কি কিছু বোঝে না? বুঝলেও কৃষ্ণ, আমি যাব না, তুমি আমার ওপর ভরসা রাখো, চলো। কে দেখবে এদেরকে? আমি ব্যবস্থা করে দিচ্ছি। দেবাদিদেব মহেশ্বরকে ডাকলেন। কি করতে হবে প্রভু? ত্রিশূল নিয়ে সারাক্ষণ এই গেটে পাহারা দেবে, একটা মাছি পর্যন্ত না ভেতরে যায়। ভোলানাথ দাঁড়িয়ে আছে, চেহারাটা তো বিশাল। কৃষ্ণ সবাইকে নিয়ে চলে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গভীর রাত্রিতে অশ্বত্থামা এসেছে। কে? আমি বলে তোমার প্রিয় ভক্ত অশ্বত্থামা। অশ্বত্থামা? এত রাত্রে? বাবা তুমি এখানে কেন? আরে আমি দায়িত্বে আছি, পাহারা দিচ্ছি। 5 জন ঘুমাচ্ছে না? কে আর এটা ভোলানাথ বলছে না তো? 5 জন ঘুমাচ্ছে। ও শশাঙ্ক শেখর বাঘাম্বর হর বিনাকি পানি ভোলা। শশাঙ্ক শেখর বাগম্বর হর বিনাকি পানি জয় ভোলা। বিভূতি ভূষণ শঙ্করী ভূষণ রজত ভূষণ গলে হারের মালা। বিভূতি ভূষণ 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 গলে মালা। শশাঙ্ক শেখর বাঘাম্বর বিনাকি পানি জয় গোবিন্দলা। জয় শশাঙ্ক শেখর বাগম্বর হর বিনাকি পানি জয় গোবিন্দলা। শশাঙ্ক শেখর, শশাঙ্ক মানে চাঁদ, শিখরে, শিখরে যার চাঁদ। বাঘাম্বর হর, বাঘের ছাল যার পরিধানের বস্ত্র।
পিনাক পানি, পিনাকি পানি, পিনা মানে পিনাক, পিনাক পিনাক মানে ত্রিশূল, পানি মানে হাত। বুঝে নেওয়া গেল? বিভূতি ভূষণ রজত ভূষণ, ওই ছাই মেখে থাকে না, গলে হাড়ের মালা, কে? শিব। একদম মহা খুশি অশ্বত্থামা, তুই এই গান শিখলি কোথায়? অপূর্ব গেয়েছিস, অপূর্ব। আয় দুজনে বসি, তুই আর একটা গান ধর আর আমি একটু টান দিয়ে নি। শিব তো হরি বল, শিব একদম দম দিয়ে গেজা খেয়েছে আর অশ্বত্থামা গান গেয়ে যাচ্ছে। কি চাস তুই আমার কাছে বল? বলে বাবা আমাকে একটা তরবারি দাও। ত্রিশূল নিস তো নিয়ে যা, তরবারি কোথায় পাবো? বলে বাবা তুমি সব পারবে, একটা তরবারি দাও। কি করবি? দরকার আছে, যাবো এক জায়গায়। শিব তো বোঝেন, দিয়ে দিয়েছে তরবারি। হ্যাঁ, অশ্বত্থামা টুক করে রণ শিবিরের ভেতর ঢুকে গিয়ে কোমরের গামছাটা খুলেছে। এইবার চাপা দিয়ে আছে পাঁচজন, ড্যাং ড্যাং করে এক একটা মুন্ডু কাটছে আর পুটলিতে বাঁধছে। একবারে 5টা মুন্ডু এক জায়গায় করে নিয়ে মাথায় করে নিয়েছে। ব্রাহ্মণের ছেলে কি মহাপাপী দেখো, গোটা গা দিয়ে রক্ত ছচ্ছর করে বইছে। 5টা মুন্ডু কেটে দিয়েছে, নিয়ে যাচ্ছে। অশ্বত্থামা মনের সুখে যাচ্ছে, কোনো চিন্তা নেই। শিব তো এদিকে ভোম হয়ে বসে আছে। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। অশ্বত্থামা চিৎকার শুরু করেছে, দুর্যোধন তোমার ইচ্ছা পূর্ণ হয়ে গেল। এই দেখো 5টা মুন্ডু কেটে নিয়ে চলে এসেছে। বললাম না আমি যা মুখে বলি তাই করি, মরেও রেহাই নেই। একটা করে মুন্ডু বার করছে কে? দুর্যোধন। আর পাথরের ওপর থেতো করছে কাটা মুন্ডুগুলোকে। কিরে তোদের কৃষ্ণ তোরা বাঁচবি ভেবেছিলি? দাঁড়া, তোদের কৃষ্ণ তোদেরকে বাঁচাতে পারলো? পাথরে মারছে কাটা মুন্ডুগুলোকে, একবারে ছিরকুটে যাচ্ছে আস্তে। 3 নম্বর মুন্ডুটা তুলেই অশ্বত্থামার চক্ষু চড়ক গাছ। কার মুন্ডু? এ তো ভীমের ছেলে, ভীম তো নয়। অশ্বত্থামা এ তুমি কি করেছো? তোমাকে পঞ্চপাণ্ডবকে মারতে বলেছিলাম, তুমি আমার বংশই শেষ করে দিলে। সর্বনাশ! এ কোথায় পঞ্চপাণ্ডব? তুমি তো দ্রৌপদীর 5টা ছেলের মুন্ডু কেটে দিয়েছো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভোলানাথের যখন হেতু এলো, রণশিবিরে ঢুকে দেখে সর্বনাশ। এ তো অশ্বত্থামার কাজ। খবর পাঠাতে হবে, নন্দী যা খবর দে। কৃষ্ণকে গিয়ে নন্দী বলছে তাড়াতাড়ি এসো, কি হয়েছে? 5টাই শেষ। যখনই বলেছে 5টা শেষ, দ্রৌপদী একটু দূরে ছিল। মায়ের কান তো, মা যত ছোট করেই বলুন ও ঠিক বুঝে যাবে। যখনই শুনেছে 5টা সন্তানই শেষ, ওইখান থেকে দ্রৌপদী আছাড় কাছাড় খেতে শুরু করলো। কৃষ্ণ কি সর্বনাশ আমার হলো, এ তুমি কি করে দিলে? কৃষ্ণ আমি বারবার তোমায় বলেছিলাম যাব না। কৃষ্ণ বলছে দ্রৌপদী কেঁদো না, আমি তো আছি, কোনো চিন্তা করো না, চলো দেখি কি হলো। এই দেখি বলে কৃষ্ণ আস্তে আস্তে ততক্ষণে 5 ভাই চলে এসছে। আর 4 ভাই মিলে এত মার মারছে শিবকে, শিবের ওঠার ক্ষমতা নেই। প্রচুর মেরেছিল শিবকে। মেরেছিল মানে কি, সে কোনো ঠিক ঠিকানা নেই। এমন মেরেছিল শিব 7 দিন মাটি ছেড়ে উঠতে পারে না, পড়েই ছিল 7 দিন। এত মার মেরেছে। রাগে শিব বলে, শোন তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি 5 জন,
আগত কলিযুগে তোরা জন্মগ্রহণ করবি রায় ভবানন্দের পঞ্চপুত্র হয়ে। শুনেরা, আমাকে এই অপমান করার জন্য তোদেরকে বৈষ্ণব চরণ ধরে কাঁদতে হবে, তবে চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবি। পদে আছে না, পঞ্চপুত্র সঙ্গে ভজে নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। অর্জুন বলছে কৃষ্ণা দ্রৌপদীকে, কৃষ্ণা তুমি কেঁদো না, এই তোমার পা ছুঁয়ে আমি মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, কৃষ্ণের পা ছুঁয়ে বলে যাচ্ছি, কৃষ্ণ যদি নাও যায় এই মুহূর্তে তোমার সন্তানদের হত্যাকারীকে মারতে মারতে তোমার চরণে এনে যদি না ফেলতে পারি, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন নই। কৃষ্ণ বললে দাঁড়াও, ওইভাবে যেও না, আমি রথটা চালিয়ে নিয়ে যাই। কৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুন আসছে, দূর থেকে দেখে ফেলেছে অশ্বত্থামা, ছুটতে শুরু করলো, কোথায় পালাবে। হরিবোল হরিবোল, বহু দূর থেকে অর্জুন রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লো, অশ্বত্থামাকে ধরলো, জাপ পেটা করেছে, জাপ পেটা। দড়ি দিয়ে অশ্বত্থামাকে বেঁধে নিয়ে এসে দ্রৌপদীর সামনে ফেলে দিয়েছে। ভক্তমন্ডলী মায়েরা, এখানে একটা বিরাট শিক্ষা একটু লক্ষ্য করুন। দড়ি দিয়ে বেঁধে অশ্বত্থামাকে ধরে এনে ফেলে দিয়েছে কোথায়? দ্রৌপদীর সম্মুখে। সবার প্রথম দ্রৌপদী মুখ থেকে আওয়াজ দিচ্ছে অর্জুন, তৃতীয় পাণ্ডব বলো কৃষ্ণ, অশ্বত্থামার দড়িটা খুলে দাও। কেন? কেন খুলে দেব? কেন? কৃষ্ণ বলছে অর্জুন অশ্বত্থামাকে মেরে দাও, আর দ্রৌপদী বলছে অশ্বত্থামার দড়িটা খুলে দাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বিচার হবে ভাবুন এবার। এ খুব দ্বন্দ্ব বেঁধে যাবে এবার। একটা কথা শুনিয়ে রাখি, ভজনের অনুকূল আর ভজনের প্রতিকূল। কেমন? যেটা ভজনের অনুকূল না হবে তার কথা ত্যাগ করা যায়, সে গুরুদেব হোক আর ভগবান হোক। যদি বলে, যেমন জানেন তো এখনকার গুরুদেবরা বাড়িতে এলে গুছিয়ে রান্না টান্না হয়, গঙ্গা ফল টল করে। গুরুদেব বলছে বাবা চিন্তা নেই, বিধান আছে, মাছ খাবার শাস্ত্রে বিধান আছে, কোনো চিন্তা নেই, ওটা একটু শুদ্ধ করে নিলেই হবে। কেমন? কাতরস্য রুই মৎস্য মস্ত রাজ ইলিশ তস্য, আর চিতলস্য কই চিতলস্য, এই পঞ্চমাস নিরামিষ। তাহলে কিরম গুরুদেব বুঝতে পেরেছ? হরিবোল হরিবোল হরিবোল। এদের মুখ দেখা মহাপাপ, হ্যাঁ গো সত্যি বলছি। কিন্তু যদি ভজনের অনুকূল হয়, সে ভজনের প্রতিকূল যদি হয়ে যায়, গুরু বাক্য হলেও লঙ্ঘন করে দাও। ভগবানের বাক্য লঙ্ঘন করে এক্ষুনি দ্রৌপদী দেখিয়ে দিল জগৎকে, দেখো ভগবানের কথাও শুনবো না, সেটা যদি ভজনের অনুকূল না হয়। কেমন? ভজনের প্রতিকূল হলে শুনবো কি? গুরুদেব বলছে আরে একাদশীর দিনে সন্দেশ খা, কিছু হবে না, আমি প্রসাদ করে দিচ্ছি, খাবো? ও গুরুদেব মাথায় থাক, আমার ব্রত আমি নষ্ট করব? কোনোদিন নয়। চলুন ওটাই প্রমাণ হবে এক্ষুনি। কৃষ্ণ বলছে অর্জুন অশ্বত্থামাকে মেরে ফেলো, দ্রৌপদী বলছে অর্জুন
কোনোভাবেই অশ্বত্থামার গায়ে আঘাত করো না। কেন? গুরুদেবের অঙ্গে আঘাত করলে তার 7 জনমের ভজন নষ্ট হয়ে যায়। গুরুগত গুরুপুত্রেষু, অশ্বত্থামা বাবা দ্রোণাচার্য আমাদের গুরুকুলের গুরু, তাহলে গুরুর পুত্র তো গুরু। কোনো কথা নেই অর্জুন, তুমি দ্রৌপদীর কথা শুনোনি? ওর বাচ্চাগুলো মারা গেছে তো ওর মাথাটা একটু খারাপ হয়েছে, তুমি অশ্বত্থামাকে মারো। অর্জুন তুলেছে বাতির, আর কোনো কথা হবে না। কৃষ্ণের বাক্য অর্জুন শুনবেই। অর্জুন তীরটা তুলে মারতে যাবে, দ্রৌপদী এসে সামনে দাঁড়িয়ে গেল অশ্বত্থামা। কি হলো? তীর নামালে কেন? মারো। কৃষ্ণা তুমি সরে যাও। সরবো না। কৃষ্ণ, তোমাকে হাত জোড় করে 2টো প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। কে বলছে? দ্রৌপদী। কি কি 2টো প্রশ্ন? প্রথম বলবো, আমার তো 5টা ছেলে মরে গেল, আমার জন্য পঞ্চ পাণ্ডব আছে, কিন্তু অশ্বত্থামার মা দ্রোণাচার্যের স্ত্রী কীর্তি দেবী এখনো বেঁচে আছে, তার কিন্তু ওই একটা অশ্বত্থামা ছাড়া আর কেউ নেই। কৃষ্ণ, অশ্বত্থামাকে মারো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু তুমি আমার 5টা সন্তানকে ফিরিয়ে দিতে পারবে তো? যদি আমার 5টা সন্তানকে তুমি ফিরিয়ে দিতে পারো তাহলে অশ্বত্থামাকে মৃত্যুদণ্ড দাও, না হলে আমার 5টা গেল, আবার একটা মায়ের একটা যাবে। এটা কি ঠিক? কৃষ্ণ স্তম্ভিত ভগবান শ্রীকৃষ্ণ অবনত মস্তকে দাঁড়িয়ে পড়েছে। অর্জুনকে ইশারা করছে কৃষ্ণ, দ্রৌপদী যা বলুক তুমি মেরে দাও। কৃষ্ণ আমার দ্বিতীয় কথাটা শুনে আদেশ দিও, মারবে কি মারবে না। তুমি বলেছিলে ব্রাহ্মণ বদাগত নহে, ব্রাহ্মণের অঙ্গে আঘাত করার অধিকার কারো নাই। অশ্বত্থামা ব্রাহ্মণের ছেলে, তাকে মানলে মহাপাপ হবে, গুরু বদের ভাগী হবে, গুরু হত্যার পাপ লাগবে। অতএব কৃষ্ণ, তুমি অর্জুনকে দিয়ে দয়া করে এই পাপ আর করিও না। তৃতীয় পাণ্ডব, বলো কৃষ্ণ, ছেড়ে দাও, অশ্বত্থামাকে ছেড়ে দাও। ও যে ভুল করেছে ওর ভুলের প্রায়শ্চিত্ত করবে, ওকে ছেড়ে দাও। কৃষ্ণ বলছে দ্রৌপদী, ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত। কি? তোমার কথা মতো অশ্বত্থামাকে আজকে ছেড়ে দেব, কিন্তু শর্ত একটাই। কি? তুমি একবার দাঁড়াও কৃষ্ণা, তোমায় একটা প্রণাম করি। দাঁড়াও কৃষ্ণ, একবার একটা প্রণাম করি। দাঁড়াও কৃষ্ণ, একটা প্রণাম করি। আমি আর কিছু চাইব না গো, একবার দাঁড়াও কৃষ্ণা, তোমার একটা প্রণাম করি। আমি আর কিছু চাইব না গো, দাঁড়াও কৃষ্ণ, একটা প্রণাম করি। তুমি জ্ঞানে রাখি খুলে দিলে উচিত শিক্ষা,
শিখাইলে, জ্ঞানের আঁখি খুলে দিলে, আমায় উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানের আঁখি খুলে দিলে, উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানের আঁখি খুলে দিলে, আমি আর কিছু চাইব না হরি। আর কিছু চাইব না গো, আঁখি খুলে দিলে, উচিত শিক্ষা দিয়ে দিলে। আজও 7 জন অমর হয়ে আছে পৃথিবীতে, খুঁজলেই পেয়ে যাবেন। এখন ওই 7 জনের এই একটা করে বলতে গেলে তাহলে আর লীলা শোনা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন শ্রীবাসঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তন শুরু করলাম। কিভাবে গাইছে সবাই মিলে, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হর কৃষ্ণ যাদবায় নম। পরের লাইনটা আপনারা গান। হবে না হবে না, কি গাইলেন? যাদবায় মাধবায় কেশবায় নম, তাই বললেন তো? হবে না। আমি আগে বলেছি মহাপ্রভু গাইছে, মহাপ্রভু তো ওটা গাইতেন না। মহাপ্রভু যেটা গাইতো সেটা বলছি শুনুন। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। ভজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পরের লাইন কি? বৈষ্ণব নিন্দিয়া সাধু গঙ্গা স্নানে যায়, বৈষ্ণব নিন্দিয়া সাধু গঙ্গা স্নানে যায়, তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। তবে আপনারা ধন্য যারা এই আশ্রমবাসী, যারা এই আশ্রমে থেকে ভজন করছে, তারা সবাই ধন্য। কেন? পৃথিবীতে গঙ্গা কে এনেছিল জানেন? হ্যাঁ, গঙ্গা কে এনেছিল জানবো না? ভগীরথ। ভগীরথ গঙ্গা এনেছিল বলে মানুষ অনেক পাপ মুক্ত হয়ে গিয়ে গঙ্গায় স্নান করে তাদের নতুন জীবন শুরু করলো। ঠিক তেমনি এই জগতে ভক্তির প্লাবন এনেছিলেন গৌড়ীয় বৈষ্ণব প্রতিষ্ঠাতা ভক্তি বিনোদ ঠাকুর। তাই বহু অস্পৃশ্য অধমকে তিনি উদ্ধার করে চৈতন্য চরণে পৌঁছে দিলেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই নাচতে নাচতেই মহাপ্রভু থমকে দাঁড়িয়ে পড়লেন। যখনই থমকে দাঁড়িয়ে পড়লেন, নিত্যানন্দ ছুটে গিয়ে ধরে ফেলেছে। কিছু একটা হয়েছে, নিশ্চয়ই কিছু হয়েছে। প্রভু তোমার কি হলো? তুমি নাচতে নাচতে দাঁড়িয়ে পড়লে কেন? মহাপ্রভু বললে, দাদা আমাকে যেতে হবে। কোথায় যাবে তুমি? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেটা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। নীলাচলে, 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 লীলা চলে। ওগো যারা দেখে তারাই বলে, বলি তারাই ভাসে নয়নে জলে। যারা তাই গৌর হরিবল নয়ন চলে, যারা দেখে তারাই বলে লীলা চলে, লীলা চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে নীলাচল যাত্রা করবে। সেই ফাঁকে বলি, আপনাদের তিল তিল কিবাবারি বর্ষণে আজকের এই আশ্রম, এই হরিবাসর, এই মন্দির চলছে। আমার মন্দিরের আশ্রমবাসী মায়েরা সবাই আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাচ্ছে।
সবাই কৃপা করে দান করবেন, যাতে পরবর্তী দিনগুলিতে আরো 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 সুন্দর হয়ে উঠুক এই আশা। নিতাই গৌর হরি বল। তবে চেষ্টা করলেও হবে না, সব পয়সা তো গোবিন্দ সেবায় লাগাতে পারবেন না। লাগানো যাবে? তুমি দিতে চাইলে কি হবে, যদি গোবিন্দ মনে করে নেব না, ও দিতে পারবে না। তুমি जो परविद हरे सदा सो बहुदान कियान किया। খুব ভালো করে শুনুন মাস্টারমশাই কথাটা, जो परविद हरे सदा सो बहुदान कियान किया। বললে আরে জানিস লোকটা বছরে 2 লক্ষ 5 লক্ষ টাকা দান করে। শাস্ত্র বলছে जो परविद हरे सदा, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি। কিছু বুঝলেন? जो পরদার হরে সদা সো বহু তীরথ জ্ঞান গিয়া। যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। ও মায়েরা, কথা বলা যাবে না। 3 নম্বরটা তোমাদের জন্য বলছি, जो महू में पर चाकली सो महू में हरि नाम लिया लिया। যে মুখে সকাল থেকে সন্ধে অবধি পর চর্চা, পর হিংসা, পর নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না। বোঝা গেল? নিতাই গৌর হরি বল। তাহলে এবার চলুন, নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু নবদ্বীপের রাস্তায় শুধু পাটা রেখেছে। চিৎকার করে ঘরের ভেতর কেঁদে উঠল কে? শিবাসের স্ত্রী মালিনী দেবী। শিবাস ছুটে গেছে। ও বুঝেছি, আজ প্রভু চলে যাচ্ছে বলে তোমার কষ্ট হচ্ছে না। তাহলে কাঁদছো কেন? এমনি কাঁদছি। শোনো, আমি তোমার স্ত্রী, আমি তোমার অর্ধাঙ্গিনী। এই ঘরেতে তোমার যতখানি অধিকার, আমারও ততখানি অধিকার। হ্যাঁ, তা কি হয়েছে? তোমার প্রভু আর জীবনে কোনোদিন যেন আমাদের অঙ্গনে না আসে। মালিনী, তুমি কি বলছো মালিনী? খুব খারাপ লাগলো শুনতে না? দেখবে চলো না, কি বলছি দেখবে চলো। কালকে তোমার প্রভু নাচছিল আর বলছিল হরি নামে গাছ নাচে, হরি নামে মরা বাঁচে, হরি নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললো না হরি নামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। কি বলছো মালিনী? দেখবে এসো, দেখবে এসো না। যার বাড়ি 1 মাস 1 দিন হরিনাম হলো, নবদ্বীপের মাটিতে যাকে কেউ জায়গা দেয়নি, তুমি আমাদের অঙ্গনে এনেছিলে। মালিনী, কি যাতা বলছো তুমি? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তাকে কে জায়গা দেবে? তুমি দেখবে চলো একবার, কি হয়েছে আমায় বলো। তুমি দেখবে চলো না, তোমার একমাত্র পুত্রের কি অবস্থা দেখবে চলো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা গিয়ে দেখলেন শিবাস ঠাকুর, তার একমাত্র পুত্রের মৃত্যু বিয়োগ হয়েছে। স্তম্ভিত হয়ে গেল শিবাস ঠাকুর। ওদিকে মালিনী মাঝে কেঁদে উঠেছে। ওই কান্নার আওয়াজটা মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছে গেছে। দাদা, মালিনী মা কাঁদলো কেন? এত কথা বলছেন কেন আপনারা? ফার্স্ট বেঞ্চিতে কারা বসে জানেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু বলছে দাদা মালিনী মা কাঁদলো বলে মনে হলো, তুমি একটু দাঁড়াও তো, আমি আসছি। এই বলে মহাপ্রভু শিবাসঙ্গনের চৌকাটে এসে দাঁড়িয়ে শুধু একটা হাঁক দিয়েছে, মালিনী মা, ও মালিনী মা, কি হয়েছে গো, কাঁদছো কেন? মালিনী মা আর দেরি করেনি। মালিনী মা ওই ঘরের ভেতর থেকে গোপালের মৃত দেহটা কোলে করে নিয়ে গিয়ে মহাপ্রভুর চরণের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে।
বলতে পারো কি অন্যায় আমি করেছিলাম? যার বাড়িতে 1 মাস 1 দিন হরিনাম হলো, কাল তো তুমি বলছিলে হরিনামে গাছ নাচে, হরিনামে মরা বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। কই একটা সত্যি কথা তো বললে না, যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মালিনী মা, কালকে রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল? তুমি যখন নাচছিলে আর গাইছিলে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার ছেলেটা ছুটতে ছুটতে এলো, প্রভু হরিনাম শুনছিল, ছুটে এসে বললে মা, ও মা আমার বুকের ভেতরটা কেমন করছে মা। আমি বললাম কি হলো গোপাল, জল খাবি? দাঁড়া জল এনে দিচ্ছি। ছুটে ঘরের মধ্যে গেছি, জলের গ্লাসটা শুধু নিয়ে ফিরে এসছি। দূর থেকে দেখতে পাচ্ছি মহাপ্রভু, ওদিকে তোমার হরিনাম, এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিণাম, মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। ছুটে এসে আমি ধরার আগে এই দেহটা মাটিতে পড়ে গেল। কিন্তু মালিনী মা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা, কিন্তু তফাৎটা কোথায় জানেন? ওই রাত্রিবেলা ছেলেটার রক্তটা মুছেছে, কোলের মধ্যে নিয়েছে, সোজা হরিবাসরে গেছে, হরিবাসরে বসে মরা ছেলেটাকে কোলের ওপর কাপড় চাপা দিয়ে রেখে বসে বসে হরিনাম শুনছে। এক বিন্দু কাঁদেনি। মহাপ্রভু বলছে মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা মরল, তুমি তো রাত্রিতে কাঁদতে পারতে, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি, ওরে তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর, না, আমি কাঁদিনি কেন জানিস? নিজের মনকে প্রবোধ দিয়েছিলাম, ওরে মন, পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগৎপতি পাবন গৌর হরিত আমার অঙ্গনেই আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না গৌর, আমি তো মা, কি নিয়ে বেঁচে থাকবো বল? তুই যখন সচিমার গর্ভ থেকে হয়েছিলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে নিয়েছিলাম, মনে পড়ে? আমি তোর ধাই মা, এই দরজার সামনে শুয়ে রইলাম, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। ওঠো মালিনী মা, ওঠো, দাও গোপালকে দাও। শিবাসের মরা ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে মহাপ্রভু ডাকছে, গোপাল ওঠ। বুঝেছি, কাল নাম শুনতে শুনতে ঘুমিয়েছিস তো, নাম না শোনালে তোর ঘুম ভাঙবে না। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। রাগ দরবারি কানাডা। Hare Krishna Krishna Hare Krishna 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 Hare 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 Rama
মালিনী মা, এই দেখো তোমার পুত্র চোখ তুলেছে। গোপাল, হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই নাও মালিনী মা, এই নাও তোমার গোপালকে ধরো। গোপাল বলছে, প্রভু আমি তো ভালোই গেছিলাম, কেন ফিরিয়ে নিয়ে এলে? মহাপ্রভু বলছে, আমিও চলে যাব, তুইও চলে যাবি হয়। তুই কটা দিন থাক, আগে আমি চলে যাই, তারপর তুই ধীরে সুস্থে যাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মালিনী মায়ের কোলে সন্তান ফিরিয়ে দিয়ে নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু নীলাচলের পথে। শোভাটি কেমন? নাচিয়া না চিয়া চলে গৌড়ার নিতাই নিতাই, নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই, নাচিয়া না নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই, ভাবে প্রেমে মগ্ন হয়ে চলে দুনু ভাই। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই, নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। ওমা, দূর থেকে একজন দর্শন করছে। কে? এক বুড়ি মা। আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারি, কি রূপ ঠাম কত কোটি কার, কি বারু বোতাম কত কোটি কিবার পটাম কত কোটি কাহারে এ কথা কই, কাহারে এ কথা কই। হাসির কিছু নেই। আগেকার দিনের নিয়ম ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। হ্যাঁ, জিজ্ঞেস করে নাও ঠাকুমা দিদিমা থাকলে, ও ঠাকুমা সত্যি কথা বলো, বিধান ছিল না? নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। স্মৃতির সিঁদুর অন্য পুরুষকে দেখালে নিজের স্বামীর আয়ু কমে যাবে। হ্যাঁ গো, এদের বিধান ছিল আগেকার দিনে। ঠাকুমা দিদিমারা বলল, যদি কেউ না দেয় তাকে পাড়া ছাড়া করা হবে। কুল ঘোমটা, এটা কুলের প্রথা, দিতেই হবে। এটাকে বলে কুল ঘোমটা। তারপর এলো এই জায়গায় নাম ছিল মান ঘোমটা, মান বাঁচানোর তাগিদে। আর এখনের কথা আর বলবো নি, কোনো চিন্তা নেই। না না বলুন না বলুন। এখন নেই আর কি বলবো, খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, হায় রে কলির উল্টো পারা, যাবার কালে হবে কি। খুব সাবধান। কি গো, যতদিন যৌবনের তেজ আছে অনেক কিছু করে ফেলতে পারবো, তাই না? তারপরে এই সব আস্তে আস্তে কে যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী,
শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগ সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। 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 লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে না, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়াবে। ওগো সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়া বেড়াবে। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা যাবে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়েছে। যৌবনে কাগ সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাল সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাল যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। দেখবেন কলিযুগ পেটে লাথি মারলে ক বেরোবে না, সে দেখবেন বাবা হাতে অ্যাটার্জি একদম টাই ফাই পরে একদম, আবার ইংলিশ পেপার কিনবে। হ্যাঁ, ও কিসের জন্য কিনবে? ট্রেনে উঠে বসবে ক্যানিং এ, ইংলিশ পেপারটা খুলবে, খুলে ছবির দিকে তাকিয়ে থাকবে। জয় জয়। আমি বলছি না, শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত, যাবৎ কিঞ্চিত ন ভাস্তাতে। মালুম হ্যায় কি নেই হ্যায়? বুঝতে পারলেন কি না? বোঝা গেল না? তাবতে সভ্যতে মূর্খ, মূর্খ ব্যক্তি ততক্ষণ শোভা পায়। কতক্ষণ? যাবৎ কিঞ্চিত ন ভাস্যাতে, যতক্ষণ না কথা বলে আপনি বুঝতেই পারবেন না ও মূর্খ, কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বোঝা গেল তো? বুড়ি মা বলছে হ্যাঁ রে খোকা, কি তোরা কি এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা, আমরা এই সোনার বাংলার ও, ওই জন্যে তোদের অঙ্গের বরণ স্বর্ণেরই বরণ বটে। কিসের বরণ বললাম? তোদের অঙ্গের বরণ দেখে মনে হয় স্বর্ণের ওই বরণ বটে। কিসের বরণ? সোনার বরণ। সোনার ভুল হয়ে গেছে আপনার। কেন? সোনার বাজারে দাম থাকতে পারে, সোনার মান নেই। আপনারা হয়তো পায়ে সোনা পড়েননি। আমি ম্যাড্রাস গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে, ওখানে সব ওই আঙুলের ফাঁকে যেগুলো পরে না, নকচুটকি, নকচুটকি আপনারা কি বলেন? আঙ্গুট। কোথাও বলে আঙ্গুট, কোথাও বলে নকচুটকি। ওইগুলো সোনার পরে আছে, সোনার নপুর পরে আছে ম্যাড্রাস তিরুপতি বালাজিতে। হ্যাঁ, তখন বুঝলাম সোনার দাম আছে কিন্তু মান নাই। এক। দুই, সোনা পড়লে অহংকার হয়। আপনি হঠাৎ করে নিজে নিজে 5-7 ভরি সোনা পরে নেবেন, দেখবেন 1 ঘন্টা পর থেকে নিজের কথা নিজেই বুঝতে পারবেন না, কথায় টান চলে আসবে, চলাফেরার ভাবধারা বদলে। কি গো, কেমন আছো? দেখবেন কথার মধ্যে একটা টান আসবে। এটা সোনার গুণ। তাহলে সোনা পড়লে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরিবল। 2, 3, বাজারে সোনা ক্ষয় হয়, তাই না?
আজকে এক ভরি কিনলে 5 বছর পরে এক ভরি থাকবে? থাকবে না তো, তাহলে ক্ষয়ে যায়। কিন্তু যারা গৌর সোনাকে ব্যবহার করে দেখে নাও, যত দিন যায় তত বৃদ্ধি পায় রে, যত দিন যায় তত বৃদ্ধি পায় রে। বুঝে নেওয়া গেল। 5, বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরে, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। বোঝা গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ রে, তোদের মা নেই? মা আছে। তা তোদের 2 ভাই ছেড়ে দিয়েছে তোদেরকে? না মা, আমরা 2 ভাই নীলাচলে যাচ্ছি। বুড়ি মা কাঁদতে কাঁদতে বলে, যদি তোদের মতো 2টো ছেলে আমার থাকতো রে, তাদের মুখে একটু মা ডাক শুনে আমার জীবনটা ধন্য করতাম। নিত্যানন্দ প্রভু বুড়িমার চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, বুড়িমা, আজ থেকে 2 ভাই তোমার কাছেই থাকবো, তোমাকে মা মা বলে ডেকে তোমার সারা জনমের ব্যথার অবসান ঘটাবো। বুড়ি বলে, তাহলে পরীক্ষা দে। কি পরীক্ষা? আমি গিয়ে ওখানে বসছি, তোরা 2 ভাই আমার কোলে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। বুড়ি মা গিয়ে বসলো, 2 ভাই ছুটে গিয়ে কি করলো? মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, আজ মায়ের কোলে বসলো গিয়ে ওর আর নিতাই। উলুধ্বনি সবে জয় ধ্বনি, বলি হারি যায়, মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। ওই বুড়িমার কোলে বসে দূরে লক্ষ্য পড়লো একটা পিপুল বৃক্ষ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা যারা পুরী গেছিলেন একবার হাত তুলুন তো দেখি। বাহ। এইবার বলবো, যারা যারা পিপুল বৃক্ষ দর্শন করেছেন তারা হাত তুলুন তো দেখি। পিপুল গাছ দেখে এসছেন? যে গাছের তলায় সমাধি মন্দির, বন্ধু রূপে জগন্নাথ, দেখেছেন? কই আর হাত উঠছে না? হরি বল, হরি বল। লেখাই নেই বন্ধু রূপে জগন্নাথ। কি লেখা আছে? আচ্ছা, যে দেখেছেন বললেন, একটু বলুন তো কি লেখা আছে। আসলে বাবা দেখেছিলুম, ভুলে গেছি। অত সোজা? পুরীতে এমন কিছু জিনিস আছে যেগুলো মহাপ্রভু প্রকট, সেগুলো সহজে দেখবেই বা কোথা থেকে? নামে পুরী যায়, জগন্নাথের কাছে 5 মিনিট আর সমুদ্রে 5 ঘন্টা। বাস্তব বলছি, সত্যি না? হরি বল, হরি বল। দরকার নেই, এক্ষুনি সব পুরী চলে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। ওই দেখেই নিতাই গৌর 2 ভাই জিজ্ঞেস করলো, বুড়িমা কে ওই ভক্ত? শোন, স্বয়ং জগন্নাথ চোখের জল দিয়ে, যার চরণের তলাটা ধুইয়ে দিয়ে একটা একটা করে কাঁটাগুলোকে বের করে দিল, নিজে হাতে ভক্তকে শৌচ করিয়ে নতুন পোশাক পরিয়ে দিল, নিজে হাতে ভক্তকে সমাধি দিয়ে সেই সমাধির উপরে লিখলেন, জয় জগন্নাথী মাধব। বুড়িমা কেউই ভক্ত? বলো না, শুনে আমরা কৌতূহল চরিতার্থ করি। বুড়িমা বলতে শুরু করলো, এতেকো শুনিয়া বৃদ্ধা আনন্দে
সে ভাব পড়িল মনে বাসু ঘোষ ভবে, সে ভাব পড়িয়া মনে বাসু ঘোষ হবে, সে ভাব পড়িল মনে বাসু ঘোষ ভনে, সে ভাব পড়িল মনে বাসু ঘোষ ভনে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো, আনন্দে বাহু তুলে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। তাহলে চলুন এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে গৌরচন্দ্রিকার মাধ্যমে অবগাহন করলাম। সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে একটা ভজন গাইবো নাকি, বাংলা না হিন্দি? সবাই প্রস্তুত তো? বৃন্দাবন যেতে হবে তো? পুটলি পাটলা সব বেঁধে নিয়েছেন, ও দেখাই যাচ্ছে সব নিয়েই বেরিয়েছে। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মদন। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মদন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিনী যমুনা জয় জয় মাধব। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিনী যমুনা জয় জয় মহাদেব। কৃষি ঘর বংশী বল তাতো শোকানো, কৃষি ঘাট বংশী বল তাতো শোকানো, কৃষি ঘাট বংশী বল তাতো শোকানো, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কৃষি ঘাট বংশী বল তাতো শোকানো, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। আস্তে এখান থেকে এবার জয় দিতে হবে। কি বলে? শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় গুণগান শ্রবণ, জগৎরামাদি সখা জয় দিনবন্ধন, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান্না গৌরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরান গৌরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরান গৌরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটুবীর জোড়া, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সকালকে বিজয়া। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় রাম ঘাট জয় রুহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় বিজয়পতি জয় মাতন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। বিজয়ারা বাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। বিরাজ মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় 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 রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার।
বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন চলো যাই নিতাই